বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছে, আমরা অনেক সময় শপিং মল থেকে বা অন্যান্য জায়গা থেকে কেনাকাটা করি। কেনাকাটা করার পর ক্যাশ পেমেন্ট না করে বিকাশ কিংবা নগদ ইত্যাদিতে পেমেন্ট করি, এমত অবস্থায় ক্যাশব্যাক পাওয়া যায়, এটা কি জায়েজ? ধন্যবাদ ভাই, আপনি অত্যন্ত চমৎকার এবং যুগ উপযোগী একটি প্রশ্ন করেছেন। ভাই, প্রশ্ন হলো, অনেক সময় নগদ পেমেন্ট না করে আমরা বিকাশ অথবা রকেট ইত্যাদিতে পেমেন্ট করি, তখন কিছু ক্যাশব্যাক পাওয়া যায়, এটা কি জায়েজ? তো ভাই, মূল আলোচনায় যাওয়ার পূর্বে ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে চাই আমাদের মূল মাসালা বোঝার সুবিধার্থে। ইসলামে যত লেনদেন আছে, আমরা পরস্পর যত লেনদেন করি, চাই সেটা ক্রয় বিক্রয় হোক অথবা ভাড়া চুক্তি হোক অথবা ঋণ চুক্তি হোক, যাই হোক না কেন, এটা ইসলাম সরাসরি হারাম করেনি। এটা হারাম হওয়ার জন্য মৌলিক কিছু বিষয় রয়েছে। মৌলিকভাবে তিনটা বিষয় যদি পাওয়া যায়, তাহলে ইসলাম কোনো ক্রয় বিক্রয় ইত্যাদিকে হারাম করে। এর মধ্যে থেকে একটা হলো সুদ, আরেকটা হলো ধোঁকাবাজি, এবং 3 নম্বরটা হলো অস্পষ্টতা অর্থাৎ জাহালাত। এই তিনটার কোনো একটা পাওয়া গেলে ইসলাম মৌলিকভাবে কোনো একটা চুক্তিকে হারাম করে। এই তিনটার কোনোটা যদি না পাওয়া যায়, ইসলাম সাধারণত কোনো চুক্তিকে হারাম করে না। তো এর মধ্যে থেকে প্রথমটা হলো সুদ। সুদ সম্পর্কে ইসলামে যে ভয়াবহতা এসেছে বিভিন্ন আয়াত এবং হাদিসের মধ্যে, এ সম্পর্কে আলেম সমাজ অবশ্যই অবগত রয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি সুদ চুক্তি না ছাড়ো, তাহলে আল্লাহ এবং রাসূল তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলেন। অর্থাৎ তোমরা বুঝে নাও, আল্লাহ এবং রাসূল তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। তো সুদের ভয়াবহতা এত ব্যাপক। এবং এখন আমরা দেখতে পাই একটা সুদ কাকে বলে, সুদের ডেফিনেশন কি। আজ থেকে প্রায় 1400-1500 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ কাকে বলে সে সম্পর্কে বলে গেছেন। এই হাদিসটা আপনাদের মনে রাখতে হবে, যে হাদিসটা আমি এখন বলবো। সামনের আলোচনা বোঝার জন্য এই হাদিসটা খুব ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ যেটা অতিরিক্ত কিছু নিয়ে আসে, অতিরিক্ত কিছু সুদ, অতিরিক্ত কিছু লাভ নিয়ে আসে টেনে, সেটাই হলো সুদ। এটা হচ্ছে সুদের ডেফিনেশন। এই ছিল মৌলিক আলোচনা। এখন আমরা মূল প্রশ্ন উত্তরে যাই। তো এখন দেখতে হবে দুইটা প্রশ্নের সমাধান যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের মাসআলার হুকুম জানা সহজ হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, বিকাশ কোম্পানি বা অন্যান্য কোম্পানির সাথে আমাদের কি সম্পর্ক গ্রাহকদের? এটা হলো নাম্বার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, এই যে ডিসকাউন্টটা দিচ্ছে, এটা কে দিচ্ছে? এই দুইটা প্রশ্নের উত্তর যদি বের করতে পারি, তাহলে আমার মাসআলা হল হয়ে যাবে। তো আমরা দেখি বিকাশের সাথে আমাদের যে সম্পর্ক, বিকাশ, নগদ, রকেট, হোয়াটএভার আইছে, যাই হোক না কেন, এটার সাথে আমাদের যে সম্পর্ক, এটা হচ্ছে ঋণের সম্পর্ক। অর্থাৎ আমরা বিকাশ কোম্পানি কিন্তু টাকাটা দিই, কাগজের নোট, এর বিনিময়ে বিকাশ কোম্পানি আমাদেরকে একটা সংখ্যা দিয়ে দেয়, এর বেশি কিছু না। তো আমরা বিকাশকে খরচ দিচ্ছি, ঋণ দিচ্ছি। তারপর বিভিন্ন শপিং মল থেকে, উদাহরণস্বরূপ আমার বিকাশ মোবাইল অ্যাকাউন্টে আছে ধরেন 10,000 টাকা বিকাশে। এখন আমি বাজার থেকে 1,000 টাকার একটা পাঞ্জাবি ক্রয় করলাম, এটা যদি আমি ক্যাশ দিই, তাহলে 1,000 টাকাই নিবে। যদি বিকাশে পেমেন্ট করি, তাহলে 20% ডিসকাউন্ট, অর্থাৎ 200 টাকা আমাকে ফেরত দিবে। এই যে 200 টাকা আমাকে ফেরত দিচ্ছে, এটা কে দিচ্ছে? এটা আসলে ওই পাঞ্জাবি বিক্রেতা দিচ্ছে না, এটা দিচ্ছে বিকাশ কোম্পানি। সুতরাং এটা স্পষ্ট সুদ, যদি পূর্বের আলোচনা বুঝে থাকেন। কারণ পূর্বে আমি আলোচনা করেছি, সুদের ডেফিনেশন হলো প্রত্যেক ওই ঋণ যেটা অতিরিক্ত কিছু টেনে নিয়ে আসে, সেটাই সুদ। তো আমি বিকাশ কোম্পানির কাছে যে টাকাটা দিচ্ছি, এটা ঋণ। এই ঋণের বদৌলতে বিকাশ কোম্পানিকে আমাকে 200 টাকা দিচ্ছে অতিরিক্ত, এটাই সুদ। এটা নেওয়া ক্যাশব্যাক না, কোনোভাবে কারোর জন্য জায়েজ নাই। তো অনেকে এটাকে ডিসকাউন্ট বলে। ডিসকাউন্ট এবং ক্যাশব্যাকের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা যে আলোচনা করলাম, এটা হলো ক্যাশব্যাক, আর এটা হলো ডিসকাউন্ট। এটা ডিসকাউন্ট না, এটা ক্যাশব্যাক।
ক্যাশব্যাক টাকা পেমেন্ট করার পর যেটা ফেরত পাওয়া যায় সেটা ক্যাশব্যাক, আর ডিসকাউন্ট হলো পেমেন্ট করার আগেই যেটাকে কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ হাত্তুস সামান বলা হয়। অর্থাৎ আমি যদি পাঞ্জাবি যদি ডিসকাউন্টে ক্রয় করি তাহলে এটা আমি যেভাবে পেমেন্ট করি না কেন, চাই সে বিকাশে হোক, নগদে হোক, রকেটে হোক, অথবা নগদে হোক, ক্যাশে হোক, আমাকে সে অবশ্যই 200 টাকা ডিসকাউন্ট দিবে। কিন্তু ওনাদের এখানে শুধু বিকাশে যদি পেমেন্ট করি তাহলে 200 টাকা ডিসকাউন্ট, অন্যথায় ডিসকাউন্ট নাই। একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য, এই ডিসকাউন্টটা দিচ্ছে বিকাশ কোম্পানি, পাঞ্জাবি বিক্রেতাওয়ালা দিচ্ছে না। পাঞ্জাবি বিক্রেতা সে কিন্তু 1000 টাকায় পাচ্ছে, বিকাশ কোম্পানি আমাকে 200 টাকা দিচ্ছে, অথচ বিকাশ কোম্পানির সাথে আমার কোনো লেনদেন হয়নি। আরেকটা পার্থক্য ক্যাশব্যাকের। তৃতীয় আরেকটা পার্থক্য হলো এই ডিসকাউন্ট হয় পণ্যের দাম কমানোর মাধ্যমে, আর ক্যাশব্যাক হয় পেমেন্ট করার পর যেটা অতিরিক্ত দেওয়া হয় সেটা। এই ধরনের অনেক পার্থক্য আছে। সুতরাং ডিসকাউন্ট আর ক্যাশব্যাক এক না। যেটাকে আমরা ডিসকাউন্ট বলি বা ক্যাশব্যাক যাই বলি না কেন, এভাবে অতিরিক্ত নেওয়া এটা সম্পূর্ণ সুদ হারাম। আশা করি আমি আপনাদের বিষয়টা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম।